তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় তোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এতো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরাও, তোমাদের জীবনে দুটি বড় নিয়ামত রয়েছে। একটা হলো সুস্থ সবল অবস্থা, দ্বিতীয়টা হলো অবসর সময়। এই দুটো নিয়ামতকে আমাকে আপনাকে কদর করতে হবে। এই নিয়ামতকে পেয়ে নিয়ামতকে হাত ছাড়া করতে হবে না, নচেত আমাকে আপনাকে একদিন পস্তাতে হবে, একদিন আফসোস করতে হবে। আফসোস করে জীবনে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। আজকে আমরা সময়কে কিভাবে ব্যয় করি, অপচয় করি আমরা কেমন করে, কয়েকটা আপনাকে কারণ দিচ্ছি, যেগুলিতে আমরা জড়িত হয়ে আমার আপনার জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করছি না, আমরা অপব্যয় করছি, ক্ষতিগ্রস্তের মধ্যে আমি আপনি থাকছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সময়ের কসম খেয়ে বলেছেন যে যার ভিতরে যে চারটা জিনিসকে সময়ের সাথে কাজে লাগাতে পারবে সে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সে সে চারটা আমলকে যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা শোনো। ওয়াল আসর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের টাইমের কসম খেয়ে বলছেন, কসম খেয়ে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওই সমস্ত লোকেরা ছাড়া যারা আল্লাহর উপরে ঈমান আনে, ঈমানের উপরে যারা অটল, এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, নাই, নাই। যারা ঈমান এনেছে আর সাথে সাথে সৎ আমল করেছে,
এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সাথে সাথে আমল কি করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যারা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করে, যারা কি করে মানুষকে সৎ কাজের উপদেশ দেয়, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর যারা কি করে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্যের প্রতীক থাকার কি করে আহ্বান জানায়, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ভালো করে বুঝে যান আলোচনা। যারা তার জীবনটাকে এই চারটা আমলে মানে অতিবাহিত করবে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আমি আপনি আমার আপনার জীবনকে যদি, আমার আপনার জীবনের সময়টাকে যদি এই চারটা আমলে কাজে লাগাই, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এর বাইরে আমি আপনি যদি আমার আপনার জীবনটাকে, আমার আপনার জীবনের মূল্যবান সময়কে যদি আমরা অপচয় অপব্যয় করি, দোষ বন্ধুর সাথে ঘুরে আমরা পৃথিবীর বুকে আমার আপনার জীবনের মূল্যবান সময়কে আমি আপনি মূল্যায়ন করতে পারছি না, আমি আপনি এর দাম দিচ্ছি না, আমি আপনি সময়কে যেন অপচয় করে দিচ্ছে। কিছু পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু লোক আছে, এরা কি করে দোষ বন্ধুর সাথে ঘুরে তাদের সঙ্গে মাহফিল সাজিয়ে তাদের সঙ্গে উঠে বসে তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। অসৎ বন্ধুর সাথে ঘুরে 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 তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। রে আল্লাহর গোলাম, যারা তার জীবনের মূল্যবান সময়কে বন্ধুর সাথে অসৎ বন্ধুর সাথে ঘুরে 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 তার জীবনের সময়কে অপচয় অপব্যয় করবে, এই সমস্ত হতভাগা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের হাতকে কামড়াবে আর আফসোস করবে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাকাদতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, যারা অসৎ বন্ধুর সঙ্গে ঘুরে 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 তোমার জীবনের মূল্যবান সময়টাকে তুমি অপব্যয় করে দাও, ওই বন্ধুর কারণে তোমাকে কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই মুজরিমেরা, ওই হতভাগারা কিয়ামতের মাঠে তারা দাঁড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের হাতকে চিবাবে। মানুষ যখন লজ্জিত হয় তখন প্রায় দেখবেন বেশিরভাগ যে তারা কি করে, হাতটাকে মুখে দেয়, দেয় না? দেয় কি দেয় না? লজ্জিত হলে, অপমানিত হলে সে কি করে, মাথাটাকে নত করে আর হাতটাকে মুখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের দিন তারা কি করবে, তারা হাতটাকে মুখে দেবে, হাতটাকে চিবাবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আমরা হতভাগা, হায় হতভাগা, আমরা এমনটা হতভাগা দুনিয়ায় ছিলাম রে। আমরা ওই ব্যক্তিকে যার সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনের মূল্যবান সময়কে অপচয় করেছে। হায় রে, যদি তার সঙ্গে না ঘুরে নবীকে যদি আমাদের জীবনের আদর্শ বানাতাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরূপে মেনে নিয়ে তার জীবনটাকে আমার জীবনে সেই নবীজির জীবনকে যদি আদর্শ বানাতাম, তাহলে আজকে আমাদের এই রকম অবস্থা হতো না, আমাদেরকে আফসোস করতে হতো না, আমাদের হাত চিবাতে হতো না। রে আল্লাহর গোলাম, সেই দিন ওই মুজরিমেরা, ওই হতভাগারা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে, সেই মুজরিমেরা বলবে, আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে যে আমাদেরকে দুনিয়ায় আমাদের অসৎ বন্ধুতে আমাদেরকে কোনোদিন ভালো কাজের আদেশ করেনি, কোনোদিন ভালো দিকে আমাদেরকে ডাকেনি, কোনোদিন নামাজের কথা বলেনি, অসৎ পথে চলেছে, সৎ পথের দিকে কখনো ডাকেনি। আমাদের কাছে দ্বীনের কথা এসেছিল, আমাদের কানে কোরআন প্রবেশ করেছে, আমাদের কানে নবীর হাদিস প্রবেশ করেছে। আমার এই বন্ধু, যাকে দুনিয়ায় বন্ধু বানিয়েছিলাম, এই অসৎ বন্ধুর কারণে আমি সেই দিকে অগ্রসর হতে পারিনি, নবীকে জীবনের আদর্শ বানাতে পারিনি। এই বলে সে আফসোস করবে কিয়ামতের মাঠে। নেই এরকম পৃথিবীতে মানুষ নেই, অসৎ ব্যক্তির সাথে তার বন্ধুত্ব আছে না নেই?
অসৎ মানুষের সাথে। সৎ মানুষের সাথে বন্ধুত্ব রাখতে সে কি করে? দ্বিধা করে, লজ্জিত বোধ মনে করে। জি, যে এর সঙ্গে যদি একটা দিনদার ভালো মানুষ, একটা আলেমের সাথে, একটা দিনদার ইমানদার নামাজি পরেজগার মানুষের সাথে বন্ধুত্ব রাখতে সে দ্বিধা করে। কেন দ্বিধা করে? দেখে না বেশিরভাগ মানুষ, কিছু মানুষ দেখে। কারা কারা? বেশিরভাগ কারা? যারা দুনিয়াতে অসৎ কর্ম করে। জি, আপনি একটা ভালো কাজ করছেন, যে ওই কাজটা করে না, আপনি ওকে বলেন, আপনার বিরুদ্ধে হয়ে যাবে সে। এই আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি যে কথার দিকে নিয়ে যাচ্ছি সেই কথার দিকে এবার আসেন। যে সৎ বন্ধু আমরা বানাতে চাই না, অসৎ বন্ধুর সাথে ঘুরে ঘুরে আমরা আমাদের জীবনের কি করে থাকি? মূল্যবান সময়কে আমরা অপব্যয় করে থাকি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল্লাহর, তাহলে আপনার লাভ কি হবে? অসৎ বন্ধু থাকলে আপনার লাভ কি হবে? আর অসৎ বান্ধবী আপনার যদি থাকে তাহলে আপনার ক্ষতি কি হবে? ক্ষতি আর লাভ একটা হাদিস দিয়ে শোনাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এ উম্মত উম্মতিরা শোনো, সৎ এবং অসৎ বন্ধু লাভ আর ক্ষতিটা তোমরা শোনো। উদাহরণ দিয়ে আল্লাহর নবী বলছেন, মাতালুল জালিসি সালিহি ওয়াসসুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহদিয়াকা ওয়া যদি বন্ধুত্ব থাকে তোমার লাভ কি হবে? অসৎ বন্ধুর সঙ্গে যদি তোমার বন্ধুত্ব থাকে তাহলে ক্ষতিটা কি হবে? তোমরা শুনে নাও। সৎ বন্ধুর সঙ্গে উদাহরণ নবী বলেন, উদাহরণটা নবীজি বলছেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, একজন আতর বিক্রেতা হলো সৎ বন্ধু। আতর বিক্রেতা, এটা হচ্ছে সৎ বন্ধু। এবার ওই জায়গায় ওয়াইন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই উম্মত উম্মতি তোমরা শোনো, তুমি তার কাছে গেলে আতরের সেন্ট পেলে, তুমি যদি কেনার ইচ্ছা করলে তো তুমি কিনে নিলে। রে আল্লাহর গোলাম, এই উম্মত উম্মতি শুনে নাও, যদি তুমি তার কাছে কিনেও যদি না নাও তাহলে তোমার লাভটা কি হবে? তুমি তার কাছে তুমি কি লাভ পাবে? তুমি যে লাভটা পাবে সেটা হলো তুমি তার কাছে ফ্রিতে সেন্টটা তুমি পেয়ে যাবে। তোমার কাছে পয়সা নেবে না, নেবে না, নেবে না। তাহলে আতর বিক্রেতার কাছে গেলে লাভ হলো কিনা? ক্ষতি আছে? ক্ষতি নাই। এবার নবীজি বলছেন, ওয়া নাফিকুল কিরে ইম্মা আন ইউহাররিকা থিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিতাতান। রে আল্লাহর গোলাম, পৃথিবীতে তোমার অসৎ বন্ধু যদি থাকে, লোহাকে দিয়ে তাকে কি গরম করে, কি করে? বস্ত্র তৈরি করে, হাসুয়া কাজ আর কি বলে, কোদাল তৈরি করে, অনেক ধরনের বস্ত্র তৈরি করে। আপনি যদি তার কাছে যান, তার সঙ্গ যদি আপনি হন, তাহলে আপনার কাছে দাঁড়ালে হয় সে কি করবে? তার আগুনের ছিটা ফোটা এসে আপনার কাপড় জ্বলে যাবে। না হয় আপনি ওই জায়গায় যখন আপনি দাঁড়াবেন, তার সঙ্গ স্পর্শ করবেন, আপনার কাছে ওই জায়গায় ভালো সেন্ট আসবে না, আপনাকে ঘ্রাণ যেটা দেবে সেটা হলো দুর্গন্ধ। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা শোনো, যদি তোমার জীবনে সৎ বন্ধু থাকে তাহলে তোমার জীবনের সময়কে তুমি মূল্যায়ন করতে পারবে। সৎ বন্ধু তোমাকে কখনো অসৎ পথে যেতে দেবে না। আর যদি তোমার জীবনে অসৎ বন্ধু থাকে তাহলে তার কাছে তুমি কোনো লাভ পাবে না। যেমন কামারের কাছে গিয়ে কোনো লাভ নাই, আতরওয়ালার কাছে গিয়ে যেমন লাভ আছে, তার কাছে কিনবে, না হয় তার কাছে তুমি ফ্রিতে সেন্ট পাবে। এটা হলো উদাহরণ সৎ বন্ধুর সাথী। কিন্তু আমরা কিছু লোক আছি, কিছু লোক পৃথিবীতে লোক আছে এরকম, যে ভালো সেন্ট, ভালো জিনিস ওকে ভালো লাগে না, ভালো জিনিস ওকে ভালো লাগে না। এটা মানুষ বাজারে গেছে, কি করতে গেছে? হাট বাজার করতে গেছে। হাট বাজার করতে গেছে, এটা আতর বিক্রেতা আতর বিক্রি করছে, আর ওর সামনে যেমনই ও গেছে, আতরের সেন্ট ওর নাকে ঢুকেছে, তখন ও বেহুশ হয়ে গেছে। যেমনই বেহুশ হয়ে যাওয়া, আতর বিক্রেতা ও কিন্তু টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার আমার কাছে এসে বেহুশ হয়ে গেল, মানে সে কিন্তু মানে হপলিশ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে আমার কাছে এসে এরকম অবস্থা কেন হলো, সবাই এসে তো আমাকে পিটান দিবে। এবার ও কিন্তু টেনশনে পড়ে গেছে, এমন টেনশনে পড়েছে ওকে কি করবে ও দিশা পাচ্ছে না। ওকে একবার উঠাচ্ছে, দেখে কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে গেছে।
এবার সব লোকজন জড়া হয়ে গেছে, লোকজন চতুর্দিক থেকে এসে সব জমা হয়েছে। কি ব্যাপার কি ব্যাপার? আতরওয়ালাকে সবাই বলছে তোমার দোকানের সামনে কেন এরকম অবস্থা হলো, তুমি কি করলে? তাকে বকাঝকা করছে। ও বড় টেনশনে পড়ে গেছে, বড্ড টেনশনে পড়ে গেছে। এবার ওই লোকটার গ্রামের আর একটা লোক আবুল মিয়া, ওই আবুল মিয়া গিয়ে দেখছে যে আমাদের গ্রামের তো এটা ঝাঁটু, এই ঝাঁটু কেন এরকম অবস্থা। ও কিন্তু জানে যে এর কিন্তু নাকে আতরের সেন্ট সহে না, আতরের সেন্ট আসলেই কিন্তু বেহুশে পড়ে যায়। ও তখন রাস্তা দিয়ে হেঁটে গেছে, কাঁচি রাস্তা হেঁটে গেছে, রাস্তার কান্ধাতে মাঝে মধ্যে দৌড়ালছে, আর ওর চাপ্পলের তলে কিন্তু খুব সুন্দর স্যান্ডওয়ালা জিনিস লেগে গেছে। হ্যাঁ, এবার কি করেছে, কইছে থামো থামো থামো, তোমরা টেনশন লিও না, আমার কাছে বুদ্ধি আছে, আমি হলো আবুল মিয়া, আর কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? কইছে থামো, আমার কাছে ওষুধ আছে। ওষুধ কি? ও পাটাম করে চাপ্পল খান খুইলে ওর লাখে যেমনই ধরেছে ভাকাম করে ও কুই দেখাড়িয়ে গেছে। হ্যাঁ, তখন সবাই একদম টেনশনে পড়েছে, কি ব্যাপার, মানে সব আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্যিত হলো, কি ব্যাপার, চাপ্পল ধরাতে উঠে গেল। কইছে আপনারা জানেন না, এটা জানেন না, এই জীবনে ভালো জিনিস, এই যে ভালো আতর, আতরের স্যান্ড আর লাখে সয় না, এই জীবনে দেখেনি। এই সব সময় গোবনাতে বাসতলাতে দড়িয়ে বেড়িয়ে আর সাধ না, ওই স্যান্ড গালাই ওকে ভালো লাগে, ওই লেগে চাপ্পল খান ধন্য আর এতে লেগে আছে বাসতলার জিনিস গালা, ওই লেগাই চট করে উঠে গেছে। রে আল্লাহর গোলাম, এবার আপনাকে আমি বলি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, সৎ মানুষের সাথে তার সৎ বন্ধুত্ব, সৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছাতে সে কিন্তু চায় না, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছায়, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব পেতে দিয়ে সে কি করে, সে কি করে, দুনিয়াতে তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। রে আল্লাহর গোলাম, এমন পৃথিবীর বুকে মানুষ আছে, এরা কি করে, মজলিস সাজিয়ে দিয়ে সেখানে ও গল্প গুজব করে, আর কিছু খেলে, কি খেলে, লুডো খেলে, তাস খেলে, আরো কিছু খেলে, জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়, করে না? এই দোকান পাশারে দেখতে পাওয়া যাচ্ছে, সবাই পরীক্ষিত কিছু মানুষ আছে, মুসলমান জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে জানে না। কি করছে? বাজারে গিয়ে, দোকান পাশারে গিয়ে লুডো খেলে খেলে জীবনটাকে সে বরবাদ করে দিচ্ছে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে, সময়টা চলে যাচ্ছে, একবারও সে ভেবে দেখে না। নবীজি আবার বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, এইরকম মাহফিল যদি সাজিয়ে তুমি তোমার জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে শুনে নাও, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম। নবীজি বলেন, এমন যদি তুমি মাহফিল সাজাও, এমন যদি বৈঠক তুমি সাজিয়ে জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে ওই বৈঠক, ওই জায়গাটা তোমার জন্য কি করবে, যে জায়গাতে আল্লাহর জিকির হয় না, যেখানে নবীর উপরে দরুদ পাঠ করা হয় না। আমরা একবার সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ওই মাজলিসে, ওই মাজলিসের ব্যাপারে নবীজি বলছেন, ওই জায়গাটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে, হে রব্বুল আলামিন, আমি তোমার জামিন আমার উপরে তোমার করবেন, গ্রহণ করে ওই বান্দাদেরকে ছেড়ে দেবে না। এমন হচ্ছে না এখন? এখন পৃথিবীতে সব চাইতে যেটা বড় ভাইরাস, সব চাইতে যেটা আমি আপনি ব্যবহার করে আমার আপনার জীবনের আজকে যুবকেরা বরবাদ। কি যুবক, কি বৃদ্ধ, কি নর, কি নারী, কি বৃদ্ধা, ছোট থেকে বড় সবাই পাগল। কি পাগল? মোবাইল পাগল। হ্যাঁ, মোবাইল পাগল। পাগল কেমন পাগল? তো মোবাইল পাগল। কি পাগল? মোবাইল পাগল। জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। কিসে পড়ে? কার ধোকায় পড়ে? মোবাইলের ধোকায় পড়ে। রে আল্লাহর গোলাম, মোবাইলকে ব্যবহার করে থাকে, আমাদের ভেতরে অনেক যুবক যুবতী ব্যবহার করে থাকে মোবাইলকে। জীবনের মূল্যবান সময় যে আল্লাহ দিয়েছেন, রাতকে সে সারা রাতকে অতিবাহিত করে দেয়, রাতকে অতিবাহিত করে দেয়। অনেক যুবতী আছে সারা রাতকে অতিবাহিত করে দেয় মোবাইলের সাথে সম্পর্ক রেখে দিয়ে, বন্ধুর সাথে কথা, বান্ধবীর
বউয়ের সাথে কথা, গার্লফ্রেন্ডের সাথে কথা, বয়ফ্রেন্ডের সাথে কথা কথাতে থাকেন, সে সময় সে শুয়ে যায়। আর এই রাতকে অপচয় করে দেয়, ঘুমের রাতটাকে, ঘুমের সময়টাকে বরবাদ করে দেয়। আর যে সময় আল্লাহকে ডাকতে হবে সে সময় ঘুমিয়ে যায়। জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা বান্দিকে ডাক দেন, সপ্তম আসমান থেকে চলে আসেন এই প্রথম আসমানে, দুনিয়াবি আসমানে এসে বলেন, ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেন, আল্লাহ তাআলা বলতে থাকেন, আয় বান্দায় রে বান্দিরায়, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোদের জন্য এসেছি দুনিয়াবি আসমানে, আয় আয় আয়, তোর জীবনে কিসের প্রয়োজন পড়েছে সে আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়াকে আমি পূরণ করব। আয় রে আয়, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, রে আমার বান্দা বান্দি আয়, জীবনে গুনাহ করেছে, সারা দিন গুনাহ করেছে, কত গুনাহ হয়েছে, তোর গুনাহ হয়েছে কত আমি আল্লাহ তা জানে, কত সাগীরা কাবীরা গুনাহ করে, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকাচায় বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার, নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। যে সময় আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ যে সময় আমাকে আপনাকে ডাকে সে সময় আমরা ঘুমিয়ে যাই। অনেক যুবক, অনেক মানুষ, অনেক যুবতী কি করে, রাতকে এই দিকে অপচয় করে দেয়, মোবাইলে গেম খেলে, আর কি বলে, মোবাইলে ভিডিও ক্লিপ দেখে 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 চলে যায় সময়, যে সময় আল্লাহকে ডাকতে হবে সে সময় যাই ঘুমিয়ে গেল। কোথায় ফজর, ফজরের আজান হলো, সে ঘুমের মধ্যে থাকলো, চলে গেল সময়টা মূল্যবান, একটুকু ভেবে দেখলো না, একটুকু চিন্তা করলো না, সকাল হলো 7টা 8টা 9টা বাজে, সে বিছানায় এখন সোনার গায়, আমার ভাটির তোরে আবার যেন উজান যেতে চায়, আমার ভাটির তোরে আবার যেন উজান যেতে চায়। জি, যখন আমার আপনার সময়, আসল সময়টা শেষ হয়ে যাবে, বৃদ্ধ যখন আমার আপনার আপনি যখন আপনি বৃদ্ধ হবেন, বৃদ্ধা হয়ে যাবেন, বলবেন কোনদিন ফিরে আসবে না, এই সময় পাওয়া যাবে না, সময় অতি মূল্যবান জিনিস, সময় অতি মূল্যবান জিনিস, এটা কত মূল্যবান আপনাকে আমি কে দিয়ে বোঝাই রে, আপনাকে একটু বোঝাই, এগুলি আপনার কাছে আছে, আপনার কাছে সোনা আছে, আপনার কাছে টাকা আছে, এটা আপনার কাছে আছে, যদি খোদা না খাস্তা এটা আপনার কাছ থেকে চুরি হয়ে গেল, হারিয়ে গেল, এটা শেষ হয়ে গেল, এটার একদিন আপনি আশা করতে পারেন আমার কাছে আবার আসতে পারে, আপনি এটা কামাই করতে পারবেন, এটা রোজগার করতে পারবেন, আপনার কাছে ফিরে আসার চান্স আছে। কিন্তু মারি বোন রে, ভাই বাবা যান, একটিবার আপনাদেরকে বলে যায়, জীবনের যে সময়টা আল্লাহ দিয়েছেন এটা কত দামি, এগুলির চেয়ে দামি, জীবনে যে সময়টা চলে গেছে এটা আর ফিরে পাওয়া যাবে না, কোশ্চেন কালে ফিরে পাওয়া যাবে না, যতই চেষ্টা করেন, যতই আরাধনা করেন, যতই আপনি মাথা ঠুকে পড়ে যান, আপনার আর সময় ফিরে আসবে না, আসবে না। এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে, এই জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে হবে, অপচয় অপব্যয় করতে হবে না, হবে না, হবে। টিকটক করতে গিয়ে, টিকটক ভিডিও করতে গিয়ে অনেক যুবক জান হারিয়ে দিচ্ছে, দিচ্ছে না, দেখেছেন? জি, মোবাইলে দেখেন তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, মোবাইলে দেখেছি আমি একটা, জি, যে টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবক জান হারিয়ে দিল, অনেক যুবতী এতে পাগল। জি, তাই একটা কবিতা আপনাদের সামনে আমি তুলে ধরছি,
তার আগে একটা হাদিস আগে বলেনি। জি, এটা আয়াত আপনাদেরকে বলছি। আজকে আমি আপনি আমার আপনার জীবনের মূল্যবান সময়কে আমরা পৃথিবীতে অনেক মানুষ আছি, আমরা আমাদের ভিতরে আমরা এই মূল্যবান রাতকে আমরা কি করি, গল্প গুজবে অনেক মানুষ আমরা কাটিয়ে দিয়ে থাকি। গল্প গুজবে রে বান্দা বান্দি শোন, আমি আল্লাহ, আমি আমার রহমতে তোমাদের জন্য এটা নিয়ামত দিয়েছে। নিয়ামতটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে বানিয়েছে নিদ্রার জন্য, রাতটাকে বানিয়েছে ঘুমের জন্য, আর দিনকে তোমাদের জীবনে তোমরা ঘুমাও রে আল্লাহর গোলাম। কিন্তু আমরা রাত যেটা ঘুমার সময় সেটাকে আমরা ঘুমের কাজে লাগাই না, সেটাকে অপচয় করে দিয়ে যেই সময় আল্লাহকে ডাকতে হবে সেই সময় আমরা ঘুমিয়ে যাই। আজকে আমি আপনি এটা ভেবে নিয়েছে, আজকে আমি আপনি ভেবে নিয়েছে যে আল্লাহ আমাদের এমনিতে সৃষ্টি করেছে বলে সময়ের মূল্য আমরা দিচ্ছি না। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? না। তাহলে কিসের জন্য সৃষ্টি করেছেন এটা একটু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না খাবো না, রাগ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া ফিরে যেতে হবে না। আমরা দুনিয়ায় এসেছি, দুনিয়াটাই আমাদের শুরু, দুনিয়াটাই আমাদের শেষ। আল্লাহ বলছেন বান্দা এটা কি ভেবে নিয়েছো এটাকে তোমাদের ধারণা? না না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে যে কারণে সৃষ্টি করেছি সে কারণটা হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ ইনসান, এ মানব শুনে নাও, এ জিন জাতি তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের আবির্ভাব ঘটিয়েছে এই জন্য যে তোমরা আমি আল্লাহ আমরা অতিবাহিত করছি কি দিয়ে? যে কাজে আমার আপনার লাভ হবে না। এই জন্য একজন আলেম তার নাম হচ্ছে সাইফুল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন ইন্না মিন আলামাতি ইরাদিল্লাহি আনিল আবদি আন ইউশগিলাহু বিমা লা ইয়ানফাউহু। রে আল্লাহর গোলামেরা শোনো, তুমি আল্লাহকে অস্বীকার করবে, তোমার ভিতরে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি করো না, তোমার ভিতরে জি সময়কে অপচয় করে দিচ্ছি, আমরা অপব্যয় করছি, জি খরচ করে দিচ্ছি। একটুকু ভেবে দেখি না যে এত সুন্দর মূল্যবান সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন একটু ভেবে দেখতে হবে। যে গনিমত মনে করে এই গনিমতকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত উম্মতিরা মনে করে এটাকে মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী বলেছেন তোমার জীবনে পাঁচটা জিনিস আসার পূর্বে মূল্যবান মনে করো, গনিমত মনে করো, সেটাকে দাম দাও। নবীজি বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবি। বিশ্বনবী একজন সাহাবীকে ওসিয়ত করে, একজন সাহাবীকে নসিহত করেছেন, উপদেশ দিতে গিয়ে বলছেন, রে আমার সাহাবী শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সাহাবীকে শুধু বলেছেন না 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 না, হে আল্লাহর গোলাম, ভাই আমার বোন, সকল উম্মত উম্মতিকে এই বার্তাটা নবীজি আমার দিয়ে দিয়েছেন। সেটা হলো কি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেন, উম্মত রে, তুমি তোমার জীবনে পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো। কত জিনিস? পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করতে হবে। কি নাম্বার? প্রথম নবী বলছেন পাঁচটা জিনিস আসার পূর্বে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে গনিমত মনে করো।
শাবাবাকা কাবলা হারামেক। রে উম্মত উম্মতিরা শুনে নাও, তোমার যে যৌবন কালটা রয়েছে, এই যুবক অবস্থা, এই যৌবন কালকে তোমরা গনিমত মনে করো। বার্ধক্য আসার পূর্বে যেদিন তুমি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে রে, সেই দিন তুমি আফসোস করবে, সেই দিন তুমি তোমার মনটা চাইবে আমি সৎ আমল করব, ভালো আমল করব, আমি আল্লাহকে ডাকবো। তুমি পরিপূর্ণভাবে আল্লাহকে ডাকতে পারবে না, তোমার মন যেটা চাইবে সেটা করতে পারবে না। যৌবনকালে যেটা পারবে তুমি বার্ধক্যে পারবে না, বৃদ্ধ অবস্থায় পারবে না। অতএব উম্মতি শাবাবাকা কাবলা হারামেক, তোমার কাছে বার্ধক্য আসার পূর্বে এই যৌবন কালকে তুমি কাজে লাগাও, এই যৌবন কালকে তুমি কাজে লাগাও। জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, আসে না আসে না বলেন? যে আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভেছে, রাজাই মাগিছে ভেগ। কখনো আপনাকে তুমি সৎ কাজে ব্যয় করো, অসুস্থতা আসার পড়বে, অসুস্থতায় যখন তুমি পড়ে যাবে রে, অসুস্থ হয়ে যাবে রে, মনটা তোমার অনেক কিছু চাইবে, সে সময় তোমার ভালো কাজ করার মন চাইবে, তুমি পারবে না, পারবে না, তোমার ক্ষমতা হবে না, হবে না। পূর্বে কাজে লাগাও, ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, ওয়াগিনাকা কাবলা ফাকরিকা। উম্মত রে, তুমি নিঃস্ব হওয়ার পূর্বে তোমার হাতে যথেষ্ট মাল আছে, এই সচ্ছল অবস্থাটাকে তুমি কি গনিমত মনে করো। যেই দিন তুমি নিঃস্ব হয়ে যাবে, সেই দিন তোমার মন চাইবে তুমি তোমার ধনকে আল্লাহর পথে ব্যয় করতে চাইবে, তোমার ক্ষমতা হবে না, হবে না। এই জন্য মুমিন মুমিনা কখনো বখিলি করে না। রাজাকে কাঙালের জায়গায় আর কাঙালকে রাজার জায়গায় পৌঁছে দিতে পারেন কে? পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতি শোনো, তুমি সচ্ছল অবস্থায় আছো, তোমার কাছে যথেষ্ট হাতে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এই সময়টাকে তুমি গনিমত মনে করো। তোমার জীবনে তুমি নিঃস্ব হয়ে যাওয়ার আগে তুমি নিজেকে গনিমত মনে করে তুমি এই সময়টাকে গনিমত মনে করে কাজে লাগাও। তুমি অপচয় অপব্যয় করিও না। ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, ওয়াগিনাকা কাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা কাবলা শুগুলিক। নবীজি বলেন, শোনো শোনো, তোমার জীবনে ব্যস্ততা আসার পূর্বে যেটা তোমার কাছে অবসর সময় আছে, এটাকে তুমি কাজে লাগাও। এই সময়কে তুমি ব্যর্থ করে দিও না, বরবাদ করে দিও না। কিন্তু আমরা আজকে বুঝতেই শিখছি না। জীবন চলে যাচ্ছে, চলে গেল ৬০-৭০ বছরের মধ্যে। নবীজি বলেছেন, আমার উম্মত উম্মতির বয়স বেশিরভাগ ৬০-৭০ বছরের মধ্যেই দুনিয়া ছাড়বে, বেশিরভাগ। আমার আপনার জীবনে একটিবার ভাবেন, চলে গেল আমার আপনার জীবনে অনেকের অনেক বয়স চলে গেল। কাউরি চলে গেছে ৫০, কাউরি চলে গেছে ৪০, আমার চলে গেছে ২৬ থেকে ২৭ বছর জীবনের চলে গেছে। আর কদিন আমি বাঁচবো এটা আল্লাহ ভালো জানেন। তাহলে নবীজি যে বলেছেন ৬০-৭০ বছরের জিন্দেগি, এর মধ্যেই তোমার মৃত্যু ঘটবে। তাহলে আমি এই থেকে একটু অনুমান করতে পারি যে আমি আর কতদিন বাঁচবো। ৩০ থেকে ৩৫ বছর হয়তো আমি বেঁচে থাকতে পারে। নবীজি বলছেন, উম্মতি তুমি অবসর সময়কে কাজে লাগাও। ব্যস্ততা হওয়ার পূর্বে তুমি কাজ করছো, কাজের পরে যেটা তোমার কাছে অবসর সময় আছে, ফাঁকা টাইম আছে, এটাকে তুমি অপচয় অপব্যয় করে দিও না, এটাকে কাজে লাগাও। আল্লাহর ইবাদতে তুমি লাগাও। ৪ নাম্বার কলম, নাম্বার ৫, নবীজি বলেন, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। রে উম্মত উম্মতি শোনো, মরণ আসার পূর্বে যে সময়টা তোমার কাছে আছে, এটাকে তুমি কাজে লাগাও, এটাকে গনিমত মনে করো। এই সময়কে তুমি অপচয় করে দিও না, এটাকে বরবাদ করে দিও না, নচেত একদিন আফসোস করতে হবে। আফসোসের দুটো সময় আপনাকে শোনাচ্ছি, আফসোসের দুটো সময়। তারপরে কিন্তু কয়েকটা গজল বলে আমি শেষ করে দেব নাকি? কটা বাজলো? 12:30। কখন কখন ফের বেজে গেছে। এই মল না এক পাড়ো নিন পেড়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ,
আমি উঠতে উঠতেও চলে গেছি, আর যে এক পাড়ো নিন পেড়া ফের চলে এসছে, আমি বুঝতে পারিনি কখন 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। অনেকটি হাদিস আরো বাকি আছে। জি, যদি আপনারা শুনতে চান তাহলে শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও আবুল মিয়া কহে দেবো তাই নাকি? মাথায় আল্লাহ। আরে আরেকটা কবিতা মুখস্থ করেছেন তো, আধখানি হয়েছে। হ্যাঁ, তো ওইখানে ফের একটা কবিতাতে দেখছি যে আবুল মিয়ার মাইয়া আবুল মিয়াকে ছেড়া পালিয়ে গেছে এই মোবাইলের জ্বালায়। হ্যাঁ, মোবাইলের জ্বালায়, মোবাইলের পাল্লাই পড়ে কিনা ছেড়া পালিয়ে গেছে 3-4টা ছেলে পেলে থুয়ে।